हेलो एमिगोज वेलकम बैक टू अनादर व्लॉग। आज হচ্ছে চতুর্থী আর আজকে আমি বেরোচ্ছি একটু সাউথের দিকে ঠাকুর দেখতে। তো আজকে ব্লগটা একটু পরের দিকেই শুরু করলাম, আগের দিনের মতন সকাল থেকে শুরু করার সময় হয়নি, যেহেতু কালকে অনেক রাত্রে বাড়ি ফিরেছি। তারপর খেয়ে দিয়ে ঘুমিয়েছি, উঠতেও দেরি হয়েছে। তারপর একটু সেদ্ধ সাথা রান্না করে খেয়ে দিয়ে আবার বেরোচ্ছি। তো আজকেও একা বেরোচ্ছি, আজকে কোথায় কোথায় বেরোচ্ছি সেটাও আশা করি তোমাদের সাথে শেয়ার করব। সো সঙ্গে থেকো, পাশে থেকো, আর ব্লগগুলো ভালো লাগলে লাইক করে দিও। আর এরকম ব্লগ আরও দেখতে চাইলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর সবাইকে শুভ শারদীয়ার অনেক শুভেচ্ছা। সাজুগুজু করে এই ব্যাগটা নিয়ে নিলাম। ব্যাগটা লাস্ট ইয়ার কিনেছিলাম কোনো একটা অনুষ্ঠানে শাড়ির সাথে ম্যাচিং করে পরার জন্য, অ্যান্ড ফর্চুনেটলি আজকে কুর্তির সাথে আমার ম্যাচিং হয়ে গেছে, তার সাথে মেট্রো কার্ড মাস্ট ভিড়ের জন্য। সো এখন বাজে দুপুর 3টে, আর ভেবেছিলাম অনেক তাড়াতাড়ি বেরোবো, কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে। তো চলো কোথায় কোথায় যাই তোমাদের সাথে শেয়ার করছি। সো নো মোর ডিলে, লেটস গেট স্টার্ট। বাড়ি থেকে বেরিয়ে দুপা হাঁটতে না হাঁটতেই এই মণ্ডপটা আমার চোখে পড়লো। তো সেখানে তখনও প্রিপারেশন চলছিল, সেখানে বেশ কিছু ভিডিও ক্যাপচার করে সোজা চলে গেলাম হাঁটতে হাঁটতে চালতা বাগান। চালতা বাগান কীভাবে আসতে হবে, যদি কেউ মানিকতলার দিক থেকে আসো তাহলে চালতা বাগানের সামনে অটো থেকে নামবে, আর না হলে গিরিশ পার্ক এবং বিবেকানন্দ রোডের যে ক্রসিংটা, সেই ক্রসিং ধরে বাঁ দিক দিয়ে মানিকতলার দিকে যেতে গেলেই ডান হাতে পড়বে চালতা বাগান লোহাপট্টির এই পুজোটা। প্লিজ দেখে এসো, ভীষণ সুন্দর বানিয়েছে সমস্ত কিছুই প্রত্যেক বারের মতন। যদি কেউ চালতা বাগান মেট্রো রুট দিয়ে আসতে চাও তাহলে গিরিশ পার্কে নেমে গণেশ টকিজ মানিকতলার যে অটো রুটটা আছে ওই অটো ধরলেই সোজা চলে আসবে চালতা বাগানে। তবে হাঁটাটা কিন্তু এখন বেটার অপশন এই পুজোর দিনে। তারপর মেট্রো ধরে নিয়েছিলাম গিরিশ পার্ক থেকে। গিরিশ পার্ক থেকে মেট্রো ধরে সোজা গেছিলাম কালীঘাট। কালীঘাটে নেমে বাদামতলা আশার সংঘ দেখার উদ্দেশ্যে হাঁটা দিলাম। ওখানে পরপর 3টে ঠাকুর পড়বে, বাদামতলা আশার সংঘ, তারপর দেখে নিও 66 পল্লী, এবং তারপর ওখান দিয়েই সোজা বেরিয়ে চলে যেও কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিট। বাদামতলা আসার সঙ্গে বেশ সুন্দর থিম করেছিল, পরপর 3টে ঠাকুর তোমরা এবারে দেখে নাও। ছেষট্টি পল্লী বানিয়েছিল মশলা দিয়ে, ওদের মশলা থিম ছিল সানরাইজের মশলা, এবং অ্যাকচুয়াল থিমটা ছিল ভারতের ঐতিহ্যবাহী মশলা, এবং সেখানে বিভিন্ন ধরনের মশলাকে প্যান্ডেল তৈরি করতে ব্যবহার করা হয়েছে। এমনকি ব্রিটিশ আমলের মশলার আমদানি রপ্তানিকেও এখানে তুলে ধরা হয়েছে। ছেষট্টি পল্লী দেখে রাস্তাটা ঠিক ক্রস করে এই পারে আসলে নেপাল ভট্টাচার্য স্ট্রিট। এখানে খুব সুন্দর মুখোশ দিয়ে বানিয়েছে, এবং এদের থিম হচ্ছে 12 ঠাকুরের থান। চলো দেখে নাও নেপাল ভট্টাচার্য স্ট্রিট। दिमाग जला रहा है, ठीक है, रात में करके हम भूलने की कोशिश कर रहे हैं, तो रात में करके जला रहा है। নেপাল ভট্টাচার্য স্ট্রিট দেখে এসে বেশ কিছুটা এগিয়ে এসে ডান হাতে এই মণ্ডপটা পড়বে। মিশরের দেশ এরা বানিয়েছে, ভীষণ সুন্দরভাবে ওই মমিকে রিপ্রেজেন্ট করা হয়েছে, এবং এদের পুরো জায়গাটাই দেখে না মনে হবে তুমি যেন ঠিক মিশরেই বেড়াতে এসেছো। এইবার আমি হাঁটতে হাঁটতে চলে গেছি চেতলা অগ্রণী দেখতে। এটা যুদ্ধের থেকে কম কিছু নয়, কারণ তোমাকে পুরো ব্রিজটাকে দুবার ওরা রাউন্ড দিয়ে ঘোরা করাচ্ছে, একবার উপরে উঠতে হচ্ছে, একবার নিচে নামতে হচ্ছে। এবং আমি যে সময়টা গেছিলাম সেটা হচ্ছে বিকাল 3টে কি 4টে বাজবে। তো এত কিছু মানে
করে চেত্রা অগ্রণী লাস্টে পৌঁছয়, কিন্তু সত্যি কথা বলতে গেলে ওর্থের ছিল, কারণ ভীষণ সুন্দর করেছে। ওদের থিমটা না অনেকেই বলছে বেনারস ঘাট, কিন্তু অ্যাকচুয়ালি ওদের বেনারস ঘাট থিম নয়, থিম হচ্ছে গঙ্গা দূষণ। গঙ্গার বুকে গড়ে ওঠা বিভিন্ন ধরনের যে সমস্ত জিনিসপত্র এবং ধারে বিভিন্ন ধরনের মন্দির, কলকারখানা থেকে আগত সমস্ত বজ্র পদার্থ গঙ্গাকে যেভাবে দূষিত করছে সেটাকেই এখানে তুলে ধরা হয়েছে। অসম্ভব সুন্দর প্যান্ডেল, এবং ভেতরে ঢুকেই একটা হাজার ওই পঞ্চপ্রদীপ ওরা সাজিয়ে রেখেছিল, তো ভীষণ সুন্দর লেগেছে। দেখে নাও চেতলা অগ্রণী। চেতলা অগ্রণী দেখে বেরিয়ে একটা পপকর্ন কিনলাম, কারণ দুপুরে অনেক তাড়াতাড়ি ভাত খাওয়া হয়েছে আর খিদেও পাচ্ছিল, তো পপকর্নের থেকে ভালো কিছু খাবার মুখ চালিয়ে হাঁটতে হাঁটতে বেশ আর হয় না, তার জন্য এটা কিনে চলে আসলাম এই মণ্ডপে। এটা যতদূর সম্ভব কালীঘাট অকালবোধন বা চেতলা অকালবোধন। এখানেও ভীষণ সুন্দরভাবে ওই কালীঘাটের পটচিত্রকে তুলে ধরা হয়েছিল, তো দেখে নাও জায়গাটা। ওখান থেকে এসেছিলাম এই মন্দিরটাতে। এখানে বানিয়েছিল, ওদের থিম ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি, এবং সেখানে সহজ পাঠের বিভিন্ন ধরনের বই এবং বিভিন্ন পাতা গল্পকে তুলে ধরা হয়েছিল, এবং তার সঙ্গে ছিল বাংলা বর্ণমালা। অসম্ভব সুন্দর বানিয়েছিল ছোট্টর মধ্যে। এখান থেকে আমি সোজা গেছিলাম সূর্যি শঙ্খ। এটাও আবার ব্রিজকে হেঁটে হেঁটে ক্রস করে, এবং এটা শুধু চেতলা অগ্রণীর মতন ব্রিজ ক্রস করতে হবে তাই নয়, ঘুরিয়ে নাক দেখানো বলে আমাদের বাংলাতে যে প্রবাদটি আছে সেটি এখানে করা হয়েছে। অনেকটা হাতে সময় নিয়ে সূর্যি সংঘ দেখতে যেও, তবে গত বছর আমার প্রচণ্ড বেশি সময় লেগেছিল, প্রায় 2.5 ঘন্টা, অতটাও এবারে লাগেনি। আর মানুষের ঢলটা জাস্ট দেখো। এখানের থিম ছিল পুরানো সেই দিনের কথা, যেখানে পুরনো দিনের বিভিন্ন ধরনের শিল্পীদের উল্লেখযোগ্য কীর্তি এবং তার সঙ্গে পুরনো দিনের জিনিসপত্রকে এখানে তুলে ধরা হয়েছে। দেখে নাও সূর্যি সংঘ। সূর্যি শঙ্খ দেখে আবার পেছন দিকে হাঁটা শুরু করি, এবং এখানে এসে একটা পাওভাজির দোকানে পাওভাজি অর্ডার করেছিলাম। 60 টাকা দাম নিয়েছিল, যদিও 60 টাকার তুলনায় অ্যামাউন্ট খুবই কম ছিল, কিন্তু পুজোর সময় এটাই অনেক। আর বেশি কিছু ভাজাভুজি দেখে খেতে ইচ্ছা করছিল না, তাই পাওভাজি খেয়ে সোজা চলে গেছিলাম হিন্দুস্তান ক্লাবে। ওখানে হিন্দুস্তান ক্লাবে দেখে ওখান থেকে হাঁটতে হাঁটতে প্রায় 20 মিনিটেরও ওপর হেঁটে সোজা পৌঁছে গেছি মুদিয়ালি ক্লাব। মুদিয়ালি ক্লাবে এবারে গৌতম বুদ্ধের ওপরে এবং বৌদ্ধ সংস্কৃতির ওপর থিম বানিয়েছিল, তো দেখে নাও মুদিয়ালি ক্লাব। মুদিয়ালি ক্লাব থেকে বেরিয়ে একটা ডায়েট কোক নিয়েছিলাম। এটা 30 রুপিস পড়েছিল, যদিও প্রিন্টেডে 25 থাকে, বাট 30 রুপিস নিচ্ছে ওরা। ওখান থেকে হাঁটতে হাঁটতে সোজা বেরিয়ে গেছিলাম এখানে, এবং তারপর সেটা হচ্ছে শিব মন্দির। মুদিয়ালি শিব মন্দির থেকে বের হয়ে এটা হচ্ছে একটা বাড়ির পুজো, দালাল হাউস। তো সেখানে এই বাইরের থেকে দেখলাম, সেই পুরনো দিনের একটা আমেজ পেলাম, তো সেটাও ভিডিও রেকর্ড করলাম।
ওখান থেকে হাঁটতে হাঁটতে সোজা চলে আসি এবং এটা হচ্ছে একটা বাড়ির ঠাকুর। এখানের মা দুর্গার প্রতিমার মুখের যে রং সেটা দেখো একটু পরিবর্তিত। ওরা ভীষণভাবে এই ছবি তুলতে দেয় এবং ছবি তুলে এখান দিয়ে যখন হেঁটে আসছি, এটা হচ্ছে লেক মার্কেটের এরিয়াটা। ভীষণভাবেই সেই গানটার কথা মনে পড়ছিল চন্দ্রবিন্দুর, কানাগলির ভেতর রঙিন স্টেশন। হয়তো কোনো এরকমই কলকাতার কোনো এক গলিতে পুজোর সময় দেখেই হয়তো লেখা, আমার এটাই ধারণা হলো হঠাৎ করে, জানি না কেন। তারপর ওখান থেকে সোজা হাঁটতে হাঁটতে চলে আসলাম এই এরিয়াটা, এটা লেক মার্কেট এরিয়া। তারপর পেরিয়ে এলাম দেশপ্রিয় পার্ক। আর এই পুরো জায়গাটাই কিন্তু আমি হেঁটে হেঁটে কভার করেছি মেট্রো স্টেশন থেকে নামার পর। মাঝে মাঝে মনে হয় মানুষ একা একা কী করতে পারে, কী বা করতে পারে। আজকে আমার নিজেরকেই নিজে ফিল হলো মানুষ একা একা আর যাই হোক 25,000 পা হেঁটে অন্তত দক্ষিণ কলকাতার ঠাকুরটুকু দেখতে পারে। তো চলো দেখে নাও দেশপ্রিয় পার্কের প্রতিমা এবং প্যান্ডেল। এটাও একটা বাড়ির ঠাকুর, তো সেখানে গিয়ে সেখানেও কিছু ফটো ভিডিও তুললাম, সুন্দর লাগলো দেখে। দেশপ্রিয় পার্ক দেখে প্রিয়া সিনেমা হলের সামনের রাস্তা ধরে সোজা হাঁটতে হাঁটতে এসে পৌঁছে গেলাম ত্রিধারা। আবার এক লম্বা লাইনের সম্মুখীন হলাম এবং ত্রিধারাতে দেখলাম ভীষণ সুন্দর লাগলো প্রত্যেক বছরের মতনই, এবং বেশ কিছু ভিডিও রইল তোমাদের জন্য, তোমরাও দেখে নাও ত্রিধারা পুজো কেমন হয়েছিল। ত্রিধারা দেখবার পর হাঁটতে হাঁটতে সোজা চলে আসে, অর্থাৎ ত্রিধারা দেখেই উল্টো পথেই পড়ছে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন। তো তাদের প্রতিমা দেখাটা এক ধরনের বলা চলে যুদ্ধই, কারণ প্রচণ্ড ভিড় হয়েছিল এবং রাতটাও অনেকটা হয়েছিল। ওদের থিম ছিল আরশিনগর, ভীষণ সুন্দর বানিয়েছিল। তো দেখে নাও বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের পুজো। ফেলে দেয় একদম নিচে। চতুর্থী রাতের মতো ঠাকুর দেখা কমপ্লিট করে প্রায় অনেক রাত করেই কালীঘাট মেট্রোতে মেট্রো ধরলাম এবং সোজা এসে নেমে পড়লাম আবার গিরিশ পার্কে, কারণ গিরিশ পার্কে সিমলা ব্যায়াম সমিতির ঠাকুরটা দেখা হয়নি। তো সেই কারণে নেমেলাম এবং সেই সময়ও ছিল মেট্রোটা ভালোই ভিড়, যদিও একটু জায়গা পাওয়া গেছিলো বসার। তো বসে একটু কিছু ভিডিওস নিচ্ছিলাম আর হাত পুড়েছে আজকে চা খেতে গিয়ে, সেটাই দেখছিলাম। তো তারপর গিরিশ পার্কে নেমে সোজা হাঁটতে হাঁটতে চলে গেলাম এই কটা ঠাকুর দেখতে। এটা হচ্ছে প্রথমেই উত্তর কলকাতার সার্বজনীন, এবং যেখানে তখনও প্রিপারেশন চলছিল জাস্ট উত্তর কলকাতার থিংস, এবং তারপর সোজা হাঁটতে হাঁটতে চলে গেছিলাম সিমলা ব্যায়াম সমিতি। এই রাস্তার মাঝখানে এই একটা ঠাকুরও পড়বে, এদের থিম ছিল জগন্নাথ মন্দির, জগন্নাথ দেবের রথযাত্রা। তো সেই রথযাত্রার থিমটা ভীষণ সুন্দরভাবে ওরা ফুটিয়ে তুলেছিল। তো আজকের মতো এইটুকুই ঘোরাঘুরি হয়েছে, আর
যা যা ভিডিওস ছিল সবগুলোই আশা করি আমি এখানে পোস্ট করতে পারছি। এগুলো পোস্ট করা শুধুমাত্র ভ্লগ বানানোর উদ্দেশ্যেও নয়, এটা কাইন্ড অফ বলা যেতে পারে মেমরি বুক আমার কাছে, যাতে করে পরে কোনো এক সময় যদি হঠাৎ মনে হয় সেই বছরের পুজোটা আমি কেমন কাটিয়েছিলাম বা কোথায় কোথায় ঠাকুর দেখেছিলাম, তাহলে যাতে করে ফিরে এসে দেখে যেতে পারি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব, যেহেতু আউটফিটটা পুরোটা দেখানো হয়নি, একা বেরিয়েছিলাম, তাই ফেরার পথে এই আয়নাতে দেখালাম। আর ফিরে এসে দেখি আমার জানলা দিয়ে এখানে দেখা যায় একটা বাড়ির ঠাকুরের জানালা, তো সেখানে তখন ঠাকুর সাজানো হচ্ছে। তো আজ এইটুকুই, টাটা।